বায়াস থিওরেম। সেই বায়াস থিওরেমটাকে আমি আরেকবার একটু করে মৌখিকভাবে বলে দিব। থিওরামটা আপডেট করেছি এবং থিওরাম রিলেটেড যে স্লাইড, সেই স্লাইডটিও তোমাদেরকে আমি আপডেট করে গ্রুপে পোস্ট দিয়েছি। চলো আমরা থিওরামটা আরেকবার একটু করে পড়ি এবং প্রমাণটাও খুবই ইম্পর্টেন্ট। এবং এই থিওরাম দিয়ে আমরা দু তিনটা অঙ্ক করে দেখিয়েছিলাম। পাশাপাশি তোমাদের প্র্যাকটিস করার জন্য আরো তিনটি প্রবলেম আমি দিয়েছি। সো ফার্স্ট অফ অল, বায়াস থিওরেম। Bayes theorem is a mathematical formula used to determine the conditional probability of an event based on prior knowledge and new evidence. It adjusts probabilities when new information comes in and helps make better decisions in uncertain situations. It is used to determine the conditional probability of event A when event B has already occurred. অর্থাৎ একটা ঘটনা অলরেডি ঘটে গেছে, এর সাপেক্ষে অন্য একটি ঘটনা ঘটার সম্ভাবনাকে আমরা বায়াস থিওরামের মাধ্যমে ক্যালকুলেশন করি। এবার থিওরাম স্টেটমেন্টটা কি? Let A1, A2 up to AN be a set of events associated with the sample space S in which all the events A1, A2 up to AN have a non-zero probability of occurrence. অর্থাৎ A1, A2 up to AN সবগুলি non-zero occurrence হতে হবে। All the events A1, A2 up to AN form a partition of S. Then let P be an event in space S for which we have to find probability. Then according to Bayes theorem, that is, this theorem is known as Bayes theorem, যা আমরা গত ক্লাসে দিয়েছিলাম। Probability of AI condition B is equals to probability of AI into probability of B condition AI. আসসালামু আলাইকুম ফিরোজ, আমি তো এখন অনলাইন ক্লাসে আছি। আপনি 12টার দিকে আমার রুমে একটু আসিয়েন, 312-তে। জি। ও- 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 আর নিচে ডিনোমিনেটরের উপরের টার্মটি বসে, জাস্ট সামেশন বসে। এই ছিল আমাদের বায়াস থিওরামের ডিসকাশন এবং মূল থিওরিটি। আমরা পরবর্তীতে পরের স্লাইডে এই থিওরামটা প্রমাণ করেছি। এই থিওরাম প্রমাণ করতে গিয়ে ফার্স্ট অফ অল আমরা কনসিডার করেছি কন্ডিশনাল প্রবাবিলিটি। প্রুফের শুরুতে লিখেছি ফ্রম দি ডেফিনিশন অফ কন্ডিশনাল প্রবাবিলিটি উই গেট, আমরা শিখেছি কন্ডিশনাল প্রবাবিলিটি এ কন্ডিশন বি is equals to probability of AI intersection B divided by probability of B. এইখানে ঘুরিয়ে আবার লেখা হয়েছে probability of AI intersection B কে লেখা যায় probability of AI into probability of B condition AI। এটা কিভাবে লেখা যায় আমি নিচে দেখিয়েছি। এটা কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে আমরা ঘুরিয়ে এটা লিখেছি। এখন এখানে প্রবাবিলিটি অফ বি কে আমরা এক্সপান্ড করব ইন টার্মস অফ এ ভেন ডায়াগ্রাম। এই জায়গায় এসে আমরা একটু সমস্যায় পড়েছিলাম লাস্ট ক্লাসে। পরের স্লাইডে আমরা দেখিয়েছি কিভাবে প্রবাবিলিটি অফ বি কে ভেন ডায়াগ্রামের মাধ্যমে এক্সপান্ড করা যায়। দেখো, now from the Venn diagram we get B equals to S intersection B. B কে লেখা যায় S এবং B এর ইন্টারসেকশন। এই যে B স্পেস আছে, এটা S এবং B এর ইন্টারসেকশন। এখন আমরা
কিছুক্ষণ আগে থিওরামে বলেছি এস কে এন সংখ্যক পার্টিশনে ভাগ করা হয়েছে, A1, A2, A3 আপ টু AN। এন সংখ্যক পার্টিশনে ভাগ করার পর আপ টু AN, এবং দ্যাট ডিভিশনস মাস্ট বি নন জিরো, এটা অ্যাকর্ডিং টু থিওরামে বলা আছে, ভাগগুলো নন জিরো হতে হবে। সেই হিসেবে আমরা এস কে এন সংখ্যক ভাগে ভাগ করেছি, ইউনিয়ন দিয়ে দিল। দেন ফর্মুলা অ্যাপ্লাই করেছি, যে ফর্মুলার ডিস্ট্রিবিউশন ল তোমাদেরকে আলোচনা করেছিলাম, সেই ডিস্ট্রিবিউশন ল, অর্থাৎ A1 এর সাথে বি এর কানেকশন হলো ইন্টারসেকশন কানেকশন। এই যে A1 ইন্টারসেকশন বি ইউনিয়ন A2 ইন্টারসেকশন বি, এভাবে AN ইন্টারসেকশন বি। এখন therefore probability of B is equals to probability of whole term। আর যখন প্রবাবিলিটি হয় তখন ইউনিয়ন গুলোর পরিবর্তে প্লাস বসে, এভাবে আমরা প্লাস চিহ্ন দিয়ে লিখেছি। পরবর্তীতে আমরা সামেশন চিহ্ন দিয়ে লিখেছি, A1 A2 AN কে আপ টু AI দ্বারা লিখেছি I সমান 1 to n। পরবর্তীতে এই কোশ্চেনটাকে কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলা অনুযায়ী এক্সপান্ড করেছি, দ্যাট ইজ প্রবাবিলিটি অফ AI ইন্টারসেকশন B হলো প্রবাবিলিটি অফ AI ইনটু প্রবাবিলিটি অফ B কন্ডিশন AI। এইভাবে আমরা প্রবাবিলিটি অফ B এর মানটুকু বের করেছি। মান বের করে কিছুক্ষণ আগে আগের পৃষ্ঠে আমরা দেখিয়েছিলাম একটা ইকুয়েশন। এই সমীকরণের মধ্যে, এই 1 নাম্বার সমীকরণের মধ্যে প্রবাবিলিটি অফ বি এর মানটা আমরা বসিয়ে দিই। তাহলে বি এর মানটা যখন আমরা বসিয়ে দেই তখন যে থিওরিটি আসে, দ্যাট ইজ নোন এজ বায়াস থিওরেম। তো এই থিওরামটা আমরা পড়ার দিকে একটু ঝামেলা করেছিলাম, তোমরা আশা করি এখন পারবে। পাশাপাশি এই থিওরাম প্র্যাকটিস করবে ভালোভাবে, এই থিওরামটা প্রায় কিন্তু পরীক্ষায় আসে। আর স্টেটমেন্ট সহ যখন স্টেট এন্ড প্রুফ বায়াস থিওরাম আসে তখন কিন্তু স্টেটমেন্ট, এই যে স্টেটমেন্ট খুব সুন্দর করে স্টেটমেন্ট দিতে হবে। প্রথম অংশ হলো ইন্ট্রোডাকশন, তারপরে হলো স্টেটমেন্টের এই অংশটুকু, তারপরে আমরা থিওরাম প্রুফ করেছি কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে শুরু করে, দেন আমরা থিওরামটা সম্পূর্ণ করেছি। তাছাড়া আমি গত ক্লাসে তোমাদেরকে বায়াস থিওরাম রিলেটেড 2-3টা অঙ্ক দেখিয়েছিলাম। আহ বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্রবলেম বায়াস থিওরাম রিলেটেড, এই প্রবলেমটা আমরা পুরোটুকু করে দেখিয়েছি। এটা অবশ্যই তোমরা করবে, বায়াস থিওরামের অঙ্ক পরীক্ষায় আসে। তাছাড়া আমরা আরো একটা অঙ্ক দেখিয়েছি, এই দুটা ক্লাসে করিয়েছিলাম। তারপরে অনেকে বলেছো যে স্যার 2-একটা প্র্যাকটিসের জন্য দিলে ভালো হবে, সেজন্য আমি তোমাদেরকে 3টি ডিফারেন্ট প্রবলেম নিয়েছি। এই 3টি প্রবলেম তোমরা প্র্যাকটিস করবে, তাহলে বায়াস থিওরামের যে কোনো অঙ্ক আশা করি তোমরা পারবে। সুজাত, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, এখানে যে 3টা প্রবলেম আছে, এই 3টি প্রবলেম খুব সুন্দর করে অ্যাজ পার বায়াস থিওরাম প্র্যাকটিস করবে। তোমরা প্র্যাকটিস করে তারপরে এটা গ্রুপে জমা দিবে, বায়াস থিওরাম রিলেটেড যে প্রবলেম। ওকে, আমাদের এই লেকচারটা ছিল আমাদের ডিউস, এটা শেষ করলাম। আর লাস্ট ক্লাসে আমরা পড়াচ্ছিলাম তোমাদেরকে বাইনোমিয়াল থিওরেম, মনে আছে? আমরা জি স্যার, জি, আমরা গত ক্লাসে বাইনোমিয়াল থিওরাম পড়িয়েছি। আজকে আমরা সেই বাইনোমিয়াল থিওরাম থেকে আবারও শুরু করব। গত ক্লাসে বাইনোমিয়াল থিওরামের ডেফিনিশন পড়িয়েছি। আর কি কি পড়ালাম, তারপরে প্রপার্টিজ গুলো পড়িয়েছি, মিন কিভাবে ক্যালকুলেশন করা হয়, মিন, তারপরে ভেরিয়েন্স, তারপরে আমরা দেখিয়েছি স্কিউনেস এবং কার্টোসিস। বাইনোমিয়াল থিওরামের এই আইটেমস গুলো আমরা
আলোচনা করেছি। মোটামুটি থিওরামের এই আলোচনাগুলি আমার মনে হয় একবার তোমাদেরকে করেছি, এটা দেখবে, যেহেতু স্লাইড তোমাদের কাছে দেওয়া আছে। আর এই এক্সপেকটেশন বা মিন মিন কিভাবে ক্যালকুলেশন করা হয় তা আমরা কিন্তু ইন ডিটেলস আলোচনা করেছি, একটা বোর্ডে করিয়েছিলাম। বাট পরের স্লাইডে আছে ভ্যারিয়েন্স বের করার ফর্মুলা, অর্থাৎ হাউ টু ক্যালকুলেট ভেরিয়েন্স অফ এ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। সো ভেরিয়েন্স বের করার জন্য আমরা এই ভেরিয়েন্সের ফর্মুলা অ্যাপ্লাই করেছি, একটু কৌশল অবলম্বন করেছি, দেন ভেরিয়েন্স ক্যালকুলেশন করেছি। সো ভেরিয়েন্স তো তোমরা থিওরি হিসেবে শিখে নিতে হবে। সো দেখো, আমরা ক্যালকুলেশন করে ফাইনালি ভেরিয়েন্স পেয়েছি এনপি কিউ। এটা কিন্তু পড়াইনি, এটা তোমাদের পড়তে হবে, এবং এইটাই বেশি ইম্পর্টেন্ট। আর এখানে সর্বশেষ একটা লাইনে তোমাদের গন্ডগোল লাগতে পারে, এটা বাইনোমিয়াল থিওরাম দিয়ে করা হয়। এই যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলার মতো, কিউ টু দা পাওয়ার এন মাইনাস টু থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে পি টু দা পাওয়ার এন মাইনাস টু, অর্থাৎ কিউ প্লাস পি হোল টু দা পাওয়ার এন মাইনাস টু। আর কিউ প্লাস পি এর মান হয় ওয়ান, আর ওয়ান এর উপর পাওয়ার যাই থাকুক রেজাল্ট হয় ওয়ান। আর এভাবেই যোগ বিয়োগ করে ভেরিয়েন্সটা ক্যালকুলেশন করা হয়। আর ভেরিয়েন্সের স্কোয়ার রুটের পজিটিভ ভ্যালুকেই বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই থিওরি তিনটি, একটা তো হলো আমরা তোমাদেরকে পড়িয়েছি বায়াস থিওরাম, আর এখানে হলো বাইনোমিয়াল থিওরামের মিন বের করা, ভেরিয়েন্স বের করা। এই তিনটি থিওরাম তোমরা কিন্তু ভালোভাবে থিওরি আকারে পড়ে নিতে হবে। তাছাড়া এইখানে একটা রেকারেন্স রিলেশন আছে, রিকারশন রিলেশন ফর বাইনোমিয়াল থিওরাম। এই থিওরামটা তোমরা দেখে নিও, আমি আর এটা আলোচনা করলাম না। আর তারপরে এট এ গ্লান্স আমরা এটা পড়িয়েছিলাম যে বাইনোমিয়াল থিওরামের মিন, ভ্যারিয়েন্স, তারপরে ফাংশন, তারপরে স্কিউনেস, কার্টোসিস, এই আইটেমস গুলি আমরা আলোচনা করেছি গত ক্লাসে। এই এই পর্যন্ত ছিল আমাদের প্রিভিয়াস পড়া। চলো আমরা এখন একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। প্রশ্নটা কি? প্রশ্নটি হলো the mean and variance of a binomial distribution are 4 and 4 by 3, 4 এবং 4 by 3, এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন এবং ভেরিয়েন্স। তাহলে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হলো প্রবাবিলিটি ফাংশনটা ফাইন্ড আউট করো। দ্বিতীয় প্রশ্ন, প্রবাবিলিটি অফ এক্স ইজ 0 কত আর এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল 1। চলো আমরা অঙ্কটা বোর্ডে করি, তাহলে আমাদের হাতে কলমে সবাই করতে পারবো এবং বুঝবো আরো ক্লিয়ার। প্রশ্নটি কি? প্রশ্নটি হলো একটি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন মিন কে রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে বলেছিলাম? মিন মিন কত দেওয়া আছে? অ্যাজ পার কোশ্চেন মিন দেওয়া আছে 4, আর কি দেওয়া আছে? ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স দেওয়া আছে 4/3। এ দুটা আমাদের দেওয়া আছে। প্রশ্ন কি? প্রশ্ন হলো প্রবাবিলিটি ফাংশনটা বের করতে হবে এবং কিছু কন্ডিশন বের করতে হবে। এতক্ষণ কিন্তু আলোচনা করেছি মিন অফ দি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কত, কত ক্লাসে পড়িয়েছিলাম? এনপি, এনপি সমান 4। আর ভেরিয়েন্স অফ দি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কত? এনপি কিউ সমান 4/3। আর এই মানটা যদি এখানে বসাই, এনপি 4 কিউ সমান 4/3, তো এখান থেকে আমরা কিউ সমান পাচ্ছি 1/3, কিউ সমান পাচ্ছি 1/3। উই নো দ্যাট এখানে লিখে দিবা এনপি সমান 4। এই যে এখানে we know that
p প্লাস q সমান 1 বাইনোমিয়াল থিওরামের আমরা পড়েছি probability of success plus probability of failure is equals to 1 সেখান থেকে আমরা কি পাবো p সমান 1 minus q অর্থাৎ 1 minus 1 by 3 সমান 2 by 2 তাহলে খেয়াল করে দেখো আমরা n p এর মানটা বের করেছি এখন সুতরাং n এর মানটা বের করব n into 2 by 3 is equals to 4 অতএব n equals to what n is 6 অর্থাৎ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার আছে দুইটি n এবং p সেই n p q সবকিছু আমরা বের করেছি n q আর হলো p এই যে p সমান 2 by 3 তাহলে প্রথম প্রশ্ন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফাংশনটা কত সেটা বের করা অর্থাৎ প্রবাবিলিটি ফাংশনটা কত সুতরাং প্রবাবিলিটি ফাংশন বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশনটাকে p of x দ্বারা ডিনোট করা হয় p of x আমরা গত ক্লাসে দিয়েছিলাম ncx a to the power x u to the power n minus x আর x এর মান 0 1 up to n আমার মনে হয় একটু দেখা যাচ্ছে না হ্যাঁ এই nটা দেখা যাচ্ছে ওকে এটা হলো আমাদের প্রবাবিলিটি ফাংশন তো প্রবাবিলিটি ফাংশন কি ncx e to the power x e to the power n minus x x এর মান 0 1 2 up to এখন আমরা এই n p q সব মান বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দিলে কত হয় therefore p of x n মানে 6 6 cx p কত p হলো 2 by 3 2 by 3 all to the power x q কত 1 by 3 1 by 3 all to the power 6 minus 6 আর x এর মান 0 1 2 এভাবে আপ টু 6 আমরা কিভাবে প্রবাবিলিটি ফাংশনটা বের করেছি বুঝতে পেরেছি হুম জি স্যার। ওকে আমার প্রশ্ন x এর কয়টা মান আছে এখানে স্যার আটটি মান আমার নেটওয়ার্কে সমস্যা হচ্ছে তো, মানে there are 7 values of x আচ্ছা এই x টা কি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল না ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল স্যার ডিসক্রিট হবে যদি নির্দিষ্ট yes থাকে তো। x is a discrete random variable very good এখন আমরা প্রবাবিলিটি ফাংশন তৈরি করলাম এখান থেকে আমরা অনেকগুলো প্যারামিটারস বের করতে পারি যেমন আমার প্রশ্ন হলো এখানে কতগুলি কোশ্চেন লিখি ওইটা থেকেই যে p of x is greater than 1 বের করতে চাই এটা আবার p of x is less equal 1 বের করতে চাই p of x is greater than 5 বের করতে চাই p of x is 0 থেকে 3 এরকম বিভিন্ন ভাবে আমরা বের করতে পারি তাহলে দেখো এই আইটেমস গুলি বের করবো প্রথমটা যে p of x is greater than 1 probability of x which is greater than 1 1 এর চেয়ে বড় কয়টা আছে 1 এর চেয়ে বড় 2 থেকে 6 কি না, 2 3 4 3 5 4 5 6 চারটা এটা এইভাবে লিখতে পারি p of x equals to 2 plus p of x equals to 3 plus p of x equals to 4
plus p of x equals to 5 plus p of x equals to 6। কে বোঝা গেল? আচ্ছা, জি স্যার। এখন 1 2 3 4 5টা মান না, 4টা 6 পর্যন্ত, তো 5টা 1 2 3 4 5। ওকে, 5 হবে স্যার। এখন খেয়াল করে দেখো, আমার টোটাল আছে 7টা, বাকি আছে 2টা। কি কি? 0 আর 1। কি বাকি আছে? 0 এবং 1। এই 0 আর 1 এর প্রবাবিলিটি সহ এই 5টির প্রবাবিলিটি যোগ করলে রেজাল্ট হয় 1। কারণ আমরা জানি সাম অফ অল প্রবাবিলিটিজ ইজ 1। তাহলে এইটাকে এইভাবেও লিখতে পারি, দেখো বুঝো কিনা। সাম অফ অল প্রবাবিলিটি 1 এক্সেপ্ট p is x equals to 0 plus p is x equals to 1। এটা হলে ওই অঙ্কের চেয়ে এটা ছোট হয়ে যায়। তুমি উপরেরটা দিয়েও করতে পারবে, এটা দিয়েও করতে পারবে। এটা নিচেরটা কি? আমরা জানি সাম অফ অল প্রবাবিলিটি 1, আর 1 থেকে 0 আর 1 বাদ দিলে 2 থেকে 6 পর্যন্ত সবগুলোর যোগফল আসে, একই রেজাল্ট হবে। এখন আমরা এখানে 0 আর 1 দুইটা কাজ করলে তো হয়ে যায়। 6টা কাজের চেয়ে এখানে কয়টা? 1 2 3 4 5টার চেয়ে 2টা ক্যালকুলেশন সহজ, এভাবে আমরা করতে পারি। তাহলে কত হয়? 1 মাইনাস পি অফ 0। এটা কিভাবে ক্যালকুলেশন করব? ওই যে এনসিএক্স 6c0, তারপরে হলো 2/3 হোল টু দা পাওয়ার 0, আর 1/3 হোল টু দা পাওয়ার 6। এটা হলো একটি, প্লাস 6c1 2/3 হোল টু দা পাওয়ার 1, আর হলো 1/3 হোল টু দা পাওয়ার 6 মাইনাস 1 5। এবার এই হিসাবটা ক্যালকুলেটর দিয়ে করে বের করো, দেখো কত হয়। স্যার আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা করতেছি তো স্যার, আমি মানে স্ক্রিনটা ভালোভাবে দেখতে পাচ্ছি না স্যার। মানে ঘোলা বুঝাইতে ঘোলা আবার দেখা বলো, যাচ্ছে, বুঝতে পারতেছি না। কত আসছে? মানে আমি মানে স্যার আমি একটু বাইরে আছি তো স্যার, মানে আমার নেটওয়ার্কের সমস্যা করতেছে, আমি স্ক্রিনটা ভালোভাবে আচ্ছা দেখতে আচ্ছা, পাচ্ছি না, ঠিক মানে ঘোলা আছে, ঘোলা তুমি দেখা যাচ্ছে আমার বাইরে আসো, নেটওয়ার্কটা। তোমার বন্ধুরা তো বাইরে নাই। এই মাহমুদুল, বলো কত হয়েছে রেজাল্ট? এই ক্যালকুলেশন কিন্তু ইউ হ্যাভ টু সলভ বাই ইউর ওন এফোর্ট, তোমাকেই করতে হবে। একটু বের করে বলো। 1 মাইনাস 6c0 1 আর 1/3, 1/3 হোল টু দা পাওয়ার 1/3 হোল টু দা পাওয়ার 6, তারপরে হলো প্লাস 6 ইন্টু 2/3 ইন্টু 1/3 হোল টু দা পাওয়ার 5। এই একজন বলো না রে বাবা। হুম? কত হয়েছে? আমি পেয়েছি, আমার যদি ভুল না হয়, তাহলে আমার রেজাল্ট আসছে 0.98। প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 1 এর রেজাল্ট আসছে 0.98। দেখো তোমাদের এটা আসে কিনা। এই আশা, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। তুমি কি করতেছো অঙ্ক? জি স্যার, এটাই আসছে জিরো আচ্ছা, পয়েন্ট নাইন। ভেরি গুড। আমার সাথে থাকবে না, হয়তো আমি ভয় পাচ্ছি যে তোমরা কি আসলে লেখাপড়া করতেছো কিনা। আমি অঙ্কটা একটু রিভিউ স্যার করি। আমরা 2138 ব্যাচ একটা সিটি দিচ্ছি স্যার। বুঝিনি। স্যার আমরা 2138 ব্যাচ একটা সিটি দিচ্ছি স্যার, কিছুক্ষণ পর আপনার সাথে কথা করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আসো,
প্রশ্নটা আমি আরেকবার রিভিউ করি। একটি বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মিন দেওয়া আছে 4 আর ভেরিয়েন্স দেওয়া আছে 4/3। এই হলো ইনফরমেশন। এই ইনফরমেশনের উপর ভিত্তি করে উই হ্যাভ টু ক্যালকুলেট প্রবাবিলিটি ফাংশন, অর্থাৎ এই প্রবাবিলিটি ফাংশনটা ক্যালকুলেট করতে হবে। আর বেসড অন দিস প্রবাবিলিটি ফাংশন উই হ্যাভ টু ফাইন্ড আউট অ্যানাদার ফিউ প্রবলেমস, লাইক probability of x is greater than 1, x is less equal 1, x is greater equal 5, and x lies between say 0 to 3। সেখান থেকে আমি একটি করে দেখিয়েছি। এই ছিল অঙ্ক। দ্বিতীয়টা, আমরা যখন দ্বিতীয়টা বের করব, দ্যাট ইজ প্রবাবিলিটি অফ x is less than or equal 1, এটা ইন্ডিকেট করে probability of x is 0 প্লাস probability of x is 1। x এর মান 1 বা 1 এর থেকে ছোট হলে এই দুইটা ভেরিয়েবলই আছে, 0 এবং 1। তাহলে এই মানটা তো আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম, এই পুরোটুকু নাকি? তাহলে এই পুরোটুকু ক্যালকুলেশন করলে কত হয়? আনুমানিক 0.02 হবে। মানে এক থেকে এটা বাদ দিলেই তো তোমার আহ দেখো ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক আছে, 1 থেকে ওটা মাইনাস করলে এটা হবে। 0.02 সামথিং, যাই হোক এই হলো রেজাল্ট। এবার তোমরা বলো, এই তৃতীয়টা করো, প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 5, এটা কি হবে? প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 5, এটা হবে প্রবাবিলিটি এক্স ইজ 6 শুধু 6, অর্থাৎ 6 2/3 হোল টু দা পাওয়ার 6 এবং 1/3 হোল টু দা পাওয়ার 0। তাহলে রেজাল্ট কত হলো? 6 2/3 হোল টু দা পাওয়ার 6। 2/3 রেজাল্ট কত হয় বের করো। 2/3 হোল টু দা পাওয়ার 6। আমার কাছে মনে হচ্ছে রেজাল্টটা আমি পেয়েছি 8 স্যার। 0.87 বা 88 ও বলতে পারি। 0.088 মোর অ্যাকুরেট রেজাল্ট, 0.088। তাহলে এই ছিল আমাদের একটি প্রশ্ন। একটি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মিন এবং ভেরিয়েন্স দেওয়া আছে, অনেক সময় মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকে, সেখান থেকে প্রবাবিলিটি ফাংশনটা জেনারেট করা এবং কিছু প্রপার্টিজ বের করা আমরা শিখলাম। চলো আরেকটি অঙ্কেতে আসি। এই একই রকমের প্রবলেম, এটা করব না, স্লাইড থেকে একটু ডিসকাস করব। প্রবলেমটি হলো, if the mean and standard deviation of a binomial distribution, মানে আগের অঙ্কটার মতোই, কিন্তু আগেরটাই মিন 4 ছিল এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার রুট অফ 4/3, অর্থাৎ অঙ্ক আগেরটাই রয়ে গেছে। ওকে, তাহলে কি বলছে? ফাইন্ড দি প্যারামিটারস স্কিউনেস এন্ড কার্টোসিস। তো প্যারামিটারস মানে এন, পি, কিউ এগুলি বের করতে হবে, যা আমরা কিছুক্ষণ আগে বের করেছি। এন এর মান 6 পেয়েছি, পি এর মান 2/3 পেয়েছি এবং কিউ এর মান 1/3 পেয়েছি। সো আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের প্রথম প্রশ্ন সবটুকু শেষ করলাম। আর হলো স্কিউনেস এর ফর্মুলা, এটা স্কোয়ার রুট এবং বিটা 1 দেওয়া যায়, আবার শুধু বিটা 1 দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। আমরা গতকাল ফর্মুলা দেখিয়েছি, কিউ মাইনাস পি ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এন পি কিউ। সো স্কিউনেস এর রেজাল্ট এসেছে -0.2886 এবং কার্টোসিস এর রেজাল্ট এসেছে 2.75। তাহলে স্কিউনেস এর মান নেগেটিভ, সো নেগেটিভলি স্কিউড as per definition of skewness। আর কার্টোসিস এর মান এসেছে 2.75, যা 3 এর চেয়ে ছোট। 3 এর চেয়ে ছোট হলে প্লাটিকার্টিক। এইভাবে কমেন্ট সহ আমাদের ডিসকাশন এটা করে দেওয়া আছে, যার সংজ্ঞা অনুযায়ী তোমাকে বুঝতে হবে। পরবর্তীতে another problem,
The probability that a bulb will fail before 420 hours is 0.2. অর্থাৎ 120 ঘন্টার আগে একটি বাল্ব নষ্ট হবে তার সম্ভাবনা হলো 0.2. Bulbs fail independently. পিওরলি ট্রু, কারণ একটা বাল্ব নষ্ট হলে আরেকটা নষ্ট হতেও পারে, নাও হতে পারে, সেজন্য বাল্ব নষ্ট হওয়ার ঘটনাটা স্বাধীন। If 15 bulbs are tested for life lengths, যদি 15টি বাল্ব টেস্ট করা হয় তার জীবন অ্যানালাইসিস নিয়ে, জীবনের দৈর্ঘ্য অ্যানালাইসিস করা হয়, এই যে 15 কথাটা, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ এন। এই যে 15, এটা হলো ভ্যালু অফ এন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যদি এন এর মান 30 বা 30-এর চেয়ে ছোট হয় তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে হয়। যেহেতু এন এর মান 15, তাই এইটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে কমপ্লিট করা হবে। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটি হলো, what is the probability that ক্লাসে that the number of failures before 420 hours does not exceed 3. অর্থাৎ 420 ঘন্টার আগে 3টি বাল্বের বেশি নষ্ট হবে না তার সম্ভাবনা কত? আমি আবার প্রশ্নটা বলি। প্রশ্নটা হলো 420 ঘন্টার আগে বাল্ব নষ্ট হওয়ার সম্ভাবনা হলো 0.2। প্রবাবিলিটি অফ পি যদি ধরা হয়, সাকসেস কে আমরা ফেলিউরটাকে সাকসেস হিসেবে কনসিডার করছি, অর্থাৎ পি এর মান হলো 0.2। আর বাল্বস ফেল ইন্ডিপেন্ডেন্টলি, আর এন এর মান দেওয়া হয়েছে 15টা বাল্বের উপর টেস্ট হবে। প্রশ্ন করেছে ফাইন্ড দি প্রবাবিলিটি দ্যাট before 420 hours the bulbs does not exceed the number 3. The failure bulbs does not exceed the number 3. অর্থাৎ আমাকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এক্স এর মান 3 বা 3-এর চেয়ে ছোট। আমি আবারও জিনিসটা একটু ক্লিয়ার করি। What is the probability that the number of failures before 420 hours does not exceed 3? 3-এর বেশি নয়, অর্থাৎ 3টার বেশি নষ্ট হবে না তার সম্ভাবনা কত? তো 3টির বেশি নষ্ট হবে না মানে কয়টা নষ্ট হতে পারে? একটাও না হতে পারে, অথবা একটা হতে পারে, 2টা হতে পারে, 3টে হতে পারে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। Probability of x less equal 3. It means probability of x is 0, x is 1, 2 and 3. First of all, as per question, p is 0.2, তাহলে q হবে 0.8, আর n এর মান দেওয়া আছে 15, তাহলে x এর মান হবে 0 থেকে 15, অর্থাৎ 16টা ইনফরমেশন হবে। তো 16টা ইনফরমেশন হলে সেখান থেকে আমরা এখানে আমার প্রথম কোশ্চেন অনুযায়ী 4টা ইনফরমেশন যোগ করলে এই রেজাল্টটা পাবো। এটা হলো probability of the number of failures before 420 hours does not exceed 3. এটা 3 না হয়ে 4 হলে আরো বড় হবে, 1 হলে আরো ছোট হবে, 2 হলে আরো ছোট হবে, এই টাইপের। সো আমরা প্রশ্নগুলি ক্লিয়ারলি পড়ব, দেন উত্তর করার চেষ্টা করব। Another problem, out of 800 families with 5 children each, 800 পরিবারের যেখানে প্রত্যেক পরিবারে 5টি করে বাচ্চা আছে, এই যে 5, এটা হলো নাম্বার অফ n। How many would you expect to have? 3 boys, 5 girls, either 2 or 3 boys. Assume equal probabilities
ফর বয়েজ এন্ড গার্লস। এখানে প্রশ্ন করা হয়েছে, এই অঙ্কটা আমি বোর্ডে করে দিচ্ছি, একটু ডিফিকাল্ট আছে, সেজন্য প্রশ্নটা আবার রিসাইট করে বোর্ডে তোমাদেরকে করে দিচ্ছি। দেখো, প্রশ্নটি হলো, প্রশ্নটি হলো একটি এলাকার মধ্যে 800টা ফ্যামিলি আছে, অর্থাৎ নাম্বার অফ ফ্যামিলি, এটা হলো, ধরো এটা আমরা ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করলাম 800, নাম্বার অফ ফ্যামিলিজ আছে 800। যে 800 পরিবারের প্রত্যেক পরিবারেই 5 জন করে বাচ্চা আছে। কয়জন? 5 জন করে। সেই সংখ্যাটা নাম্বার অফ চিলড্রেন ইন ইচ ফ্যামিলি, সেটা এন দ্বারা ডিনোট করলাম, সেটা হলো 5, কারণ আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এন এর মান লাগে। আর কি বলা হচ্ছে, প্রশ্নে বলা আছে assume that probabilities of boys and girls are equal, অর্থাৎ ছেলে এবং মেয়ে হওয়ার সম্ভাবনা সমান। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন, পি সমান কিউ সমান হাফ। যেহেতু ইকুয়াল প্রবাবিলিটি, তাহলে পি এবং কিউ এর মান সমান। এই প্রশ্নের উপর ভিত্তি করে, আর যেহেতু আমাদের এন এর মান 5, সো উই ক্যান অ্যাপ্লাই বাইনোমিয়াল থিওরাম, তাতে কোনো সমস্যা নেই। এই প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের বের করতে হবে, হাউ মেনি উড ইউ এক্সপেক্ট টু হ্যাভ 3 বয়েজ, 3 জন বয়েজ হওয়ার সম্ভাবনা, সেটা আমাদের বের করতে হবে। আমি ফার্স্ট অফ অল এক্স দ্বারা ডিনোট করতেছি, সলিউশনটা এখান থেকে শুরু। এতক্ষণ তো প্রশ্ন আলোচনা করেছি। এক্স কি? এক্স ডিনোটস দা এক্স x denotes the number of boys. আমরা x দ্বারা বয়েজ সংখ্যাটাকে আইডেন্টিফাই করলাম। তাহলে প্রবাবিলিটি ফাংশনটা কি হবে? ncx p to the power x q to the power n minus x, আর n এর মান, সরি x এর মান 0 1 2 আপ টু n। তাহলে এই n কত অ্যাকর্ডিং টু কোশ্চেন? n হলো 5, 5cx 1 টু the power x আর 1/2 হোল টু the power 5 minus 6। দেখো ঠিক আছে কিনা? 5cx e to the power x half to the power x 1/2 whole to the power 5 minus 6, আর x এর মান 0 1 2 3 4 and 5, যেহেতু 5, এটাকে সাজিয়ে লেখা যায় 5cx 1/2 whole to the power, সূচকের নিয়ম অনুযায়ী যোগ করলে x x কাটা যায় whole to the power 5, আর x এর মান 0 1 2 3 4 5। এই এতক্ষণ আমরা প্রবাবিলিটি ফাংশনটাকে সাজিয়ে লিখেছি। ওকে, প্রশ্ন কি করেছে? 3 বয়েজ, অর্থাৎ 3 জন ছেলে হওয়ার সম্ভাবনা কত? এই টাইপের কয়টা
ফ্যামিলি আছে? হাউ মেনি ফ্যামিলিজ? ইচ অফ দি ফ্যামিলি হ্যাভ 3 বয়েজ। এই হলো কোশ্চেনটা। এই কথা কি বোঝা যাচ্ছে? প্রথম প্রশ্ন যে তাহলে আমাদের ফাইন্ড আউট করতে হবে প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু 3। এটা কি হবে? এই জায়গায় জাস্ট 3 বসিয়ে দিব। তাহলে 5c3 1/2 হোল টু দা পাওয়ার 5। 5c3 কত হয় মাহমুদ? মাহমুদ বলতে পারবে? 10 স্যার। হ্যাঁ, 10। 5c3 তাহলে এই রেজাল্টটা কত হলো? 5c3 হলো 15, 1/2 হোল টু দা পাওয়ার 5। স্যার 0.312। এই পুরো রেজাল্টটা কত পেয়েছো? 0.31। 0.312। জি স্যার। ওকে, ধরে নিলাম ইউ আর রাইট। এটা হলো এক্স্যাক্টলি প্রতি পরিবারে 3 জন করে ছেলে হবে তার সম্ভাবনা। তাহলে therefore নাম্বার অফ ফ্যামিলিজ সেটা কত হবে? সেটি হবে ওই যে n ইন্টু 0.312। আমাদের তো টোটাল ফ্যামিলি আছে 800 জন, সরি 800টা ফ্যামিলি, আর 3 জন করে ছেলে আছে ওই ফ্যামিলি সংখ্যাটা। তাহলে 800 ইন্টু 0.312 কত হয় দেখো? স্যার 249.6। টু 49.6। 249.6। এটাকে আমরা এইভাবে লিখবো 24, এটা এক করে দিব তাহলে 250। পরিবার তো আর ভাঙ্গা যায় না। হ্যাঁ, নাম্বার অফ ফ্যামিলি হলো 250। ইকুইভ্যালেন্ট, কম বেশ হতে পারে, একটা কম বা একটা বেশি হতে পারে। যেহেতু ডেসিমেলের পরে 0.6 সেই জন্য আমরা এক বাড়িয়ে দিয়েছি। এবার দ্বিতীয় যে প্রশ্নটি আমাদের কোশ্চেন অনুযায়ী, দ্বিতীয় প্রশ্নটি হলো 5 জন মেয়ে হবে তার সম্ভাবনা। প্রবাবিলিটি অফ 5 গার্লস, এটা কত? আমরা এক্স দ্বারা কি ধরেছি? এক্স ডিনোটস দা নাম্বার অফ বয়েজ। যখন বলা হচ্ছে 5 জনই মেয়ে, তার মানে এক্স এর মান কত? এক্স ডিনোট দা নাম্বার অফ বয়েজ। আর একটা পরিবারে 5 জনই মেয়ে আছে, তাহলে এক্স এর মান কত? বুঝতেছো না? এক্স এর মান 1 মানে একটা ছেলে, এক্স এর মান 4 মানে 4টা ছেলে, এক্স এর মান 5 মানে 5টা ছেলে। আর আমার প্রশ্ন হলো 5 জনই মেয়ে, তাহলে এক্স এর মান কত? 0 হবে স্যার। 0। 5 probability of 5 girls মানে probability of x is 0। দেখো বুঝতে পেরেছে কিনা? কারণ এক্স দ্বারা আমরা কি ডিনোট করেছি? নাম্বার অফ বয়েজ। আমার পরিবারে 5 জনই মেয়ে আছে, এই টাইপের পরিবার কয়জন আছে? এটা হলো probability of x is 0। তাহলে probability of x is 0 কত হয়? ফর্মুলায় বসাও 5c0। 5c0 এই যে 5c0 আর হলো 1/2 হোল টু দা পাওয়ার 5। তাহলে 5c01 1/32 কত হয় পয়েন্ট আকারে হিসাব করলে? স্যার 0.0312। আচ্ছা 1/32 হয়, এটা আমি জানি। 1/5। আচ্ছা, therefore নাম্বার অফ ফ্যামিলিজ কত হয়? সেটা কি হবে? 800 ইন্টু 1/32। দেখো এটা কত হয়েছে? 25 স্যার। এই যে 25 ফ্যামিলিজ। অর্থাৎ 800টা পরিবারের মধ্যে 25টা পরিবার আছে যেখানে কোনো ছেলে নাই। কি কথা বোঝা যাচ্ছে? এই
এরপরে তৃতীয় যে কোশ্চেনটা করা হয়েছে, তৃতীয় কোশ্চেনটা হলো ইদার 2 or 3 বয়েজ, দুইজন ছেলে অথবা তিনজন ছেলে, এই টাইপের সম্ভাবনা কত এবং কয়টা পরিবার আছে যেখানে দুইটা ছেলে অথবা তিনটা ছেলে, দুইটা ছেলে অথবা তিনটি ছেলে, এই সম্ভাবনাটা কত? মানে এখন প্রবাবিলিটি অফ 2 বয়েজ অর 3 বয়েজ, এটা মানে হলো probability of x is 2 or x is 3 or x is 3, তাহলে এটাকে দুই ভাগে ভাগ হবে, x is 2 plus probability of x is 3। এবার এই ফর্মুলায় বসাও, 5c2 1/2 whole to the power 5 plus 5c3 1/2 whole to the power 5, যোগ করে দেখো কত হয়। কত হয়েছে? 5/8 আর পয়েন্টে করলে 0.625। আচ্ছা, 5/8, ভেরি গুড। তাহলে therefore নাম্বার অফ ফ্যামিলিজ, এটা কত হবে? 800 কে 5/8 দ্বারা গুণ করলে যা হয় 500 জন, অর্থাৎ 500টি পরিবার আছে যেই পরিবারে দুটি ছেলে অথবা তিনটি ছেলে আছে, আর দুটি ছেলে মানে তিনটা মেয়ে, আর তিনটি ছেলে মানে দুটি মেয়ে। এই ছিল একটা প্র্যাকটিক্যাল প্রবলেম, আমরা বাইনোমিয়াল থিওরাম দিয়ে প্রবলেমটা অ্যানালাইসিস করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে এই টাইপের আরো দুই একটা অঙ্ক স্লাইডে দেওয়া আছে, তোমরা করবে। আমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আরেকটি রিলেশন করাচ্ছি, এখন দেখো, মুছে দিচ্ছি। প্রশ্নটি হলো, একটা সম্পর্ক দেওয়া আছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে সাপোজ 5 into probability of x is 0 is equals to 4 into probability of x is 1 is equals to, স্যার উপরেরটুকু ঠিক মতো দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। আমার মনে হয় এখন দেখতে পাচ্ছ। জি স্যার, প্রশ্ন দেখা হলো যাচ্ছে। 5 into probability of x is 0 equals to 4 into probability of x is 1 equals to 8 into probability of x is 2, x is 2, এই রিলেশনটা দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে বের করতে হবে প্রবাবিলিটি ফাংশনটা বের করতে হবে, অর্থাৎ প্রবাবিলিটি ফাংশন বের করতে হলে কি কি লাগে? এন, পি, কিউ, এই তিনটা লাগে, তাহলে আমরা বের করতে পারবো। তা এরপরে মনে করো যে প্রশ্ন করতে পারে মিন কত, ভেরিয়েন্স কত, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, অনেকগুলা আইটেমস বের করা লাগতে পারে। ধরো এখান থেকে আমি শুধু যদি প্রশ্ন করা হয় যে ফাইন্ড ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা,
আর প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার ইকুয়াল 1, দুইটা আমরা বের করবো, আর বাকিগুলি তোমরা নিজেরাই করে নিবে। তো এখানে এই রিলেশন থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করব আর এইটা বের করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সংজ্ঞা হলো স্কোয়ার রুট অফ এনপিকিউ, অর্থাৎ এনপিকিউ আমাদের বের করতে হবে। আর এনপিকিউ বের করতে হবে পাশাপাশি এইটা করার জন্য আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনটা লাগবে। ফার্স্ট অফ অল আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে ওই রিলেশন থেকে। দেখো, given that 5 into probability of x is 0 is equals to 4 into probability of x is 1 is equals to 8 into probability of x is 2, or 5 into x এর মান 0, nc 0, p to the power 0, p to the power n minus 0, মানে q to the power n। দেখো বুঝতে পেরেছো কিনা? আমরা প্রবাবিলিটি ফাংশন এটা জানি, প্রয়োজনে আমরা আগে লিখে নিব যে উই নো দ্যাট। আচ্ছা, এটা একটু লিখে নিই তাহলে আরো সুবিধা হবে তোমাদের। যে আচ্ছা, এক কাজ করি, অঙ্কটা পুরোপুরি করা আছে, আমি আর করছি না। ইলেকট্রিক নাই, অনেকটা গরম লাগছে, আমি স্লাইড দেখিয়ে শেষ করে দিচ্ছি। আচ্ছা দেখ, পুরো স্লাইডে অঙ্কটা বিস্তারিত করে দেওয়া আছে। প্রবলেমটা হলো in a binomial distribution 5 times of x is 0 equals to 4 times of x is 1 equals to 8 times of x is 2. Find the parameters, means n এর মান এবং p এর মান বের করো। মিন বের করতে বলা হয়েছে, ভেরিয়েন্স বের করতে বলা হয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি চেয়েছিলাম, আর x এর মান 0 এবং x এর মান 1 বা 1 এর চেয়ে বড়, এই আইটেমগুলি বের করতে হবে ডিস্ট্রিবিউশনে। এটাই ছিল আমাদের প্রশ্ন। এখন আমরা জানি প্রবাবিলিটি, বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন এটা হলো NCX p টু দা পাওয়ার x q টু দা পাওয়ার n মাইনাস x, x এর মান 0 থেকে n। এখন এই রিলেশনের মধ্যে প্রত্যেকটা অঙ্কের ইন্ডিভিজুয়াল n এর মান বসিয়েছি, nc 0, x এর মান বসিয়েছি, x এর মান 1 বসিয়েছি, x এর মান 2 বসিয়েছি। তারপরে এখানে একটু এক্সপান্ড করেছি, nc1, nc2, nc3 এইভাবে মান এক্সপান্ড করেছি। এক্সপানশন করে আমরা একটু যোগ বিয়োগ করেছি। অর্থাৎ খেয়াল করে দেখো, ওই পাশ থেকে আমরা দুইটা রিলেশন এস্টাবলিশ করেছি। প্রথমত ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম সমান, আর এরপরে আমরা দেখিয়েছি সেকেন্ড সেকেন্ড টার্ম এবং থার্ড টার্ম সমান, এইভাবে এস্টাবলিশ করেছি। তোমরা চাইলে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম সমান, ফার্স্ট টার্ম লাস্ট টার্মের সমান, এভাবে করতে পারো। যে কোনো উপায়ে আমাদের একটা রিলেশন এস্টাবলিশ করেছি। এই রিলেশন এস্টাবলিশ করার পরে এখান থেকে আমরা ক্যালকুলেশন করেছি যে কিউ এর একটা মান বের করছি ইন টার্মস অফ এন এবং পি, আর দ্বিতীয় সমীকরণ থেকেও কিউ এর মান বের করেছি ইন টার্মস অফ এন এবং পি। তাহলে এই দুটা রিলেশন থেকে এক জায়গায় কিউ এর মান পেয়েছি 4/5 এনপি, আর জায়গায় পেয়েছি 4p। সো আমরা তো জানি প্রবাবিলিটি অফ ফেলিওর এন্ড সাকসেস 1, এই সেই রিলেশনের মধ্যে পি এবং কিউ এর মান বসিয়েছি, বসিয়ে আমরা সুন্দর করে পি এর মান এবং কিউ এর মানটা বের করেছি। পি এবং কিউ এর মান বসিয়ে আমরা এন এর মানও বের করেছি। এন এর মান পেলাম, পি এর মান পেলাম, কিউ এর মান পেলাম। এগুলি সিরিয়ালি তোমাদের ফাইন্ড আউট করতে হবে। এর আমরা পেয়ে গেলাম আমাদের প্যারামিটারস, যে প্রশ্ন অনুযায়ী দুটি প্যারামিটার এন এবং পি। এবং আমরা জানি মিন ইজ এনপি, আমরা জানি ভেরিয়েন্স এনপি কিউ, আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার রুট অফ এনপি কিউ। সব কিছু বের করবো, প্রশ্ন অনুযায়ী পি অফ এক্স কিউ বের করলাম, এবং পি অফ এক্স ইজ গ্রেটার দেন 1। তো গ্রেটার দেন 1 মানে অল প্রবাবিলিটি থেকে
জিরো প্রবাবিলিটি বাদ দিতে হবে। অল প্রবাবিলিটি 1 আর জিরো প্রবাবিলিটি বাদ দিলে এটাই হবে পি অফ এক্স ইজ গ্রেটার দেন 1। আর এভাবে আমরা এই প্রবলেমটা সম্পূর্ণ করেছি। তোমরাও হাতে কলমে করবে, করলে গিয়ে কোনো প্রবলেম থাকলে সেটা ফাইন্ড আউট হবে। এইখানে আহ খুব বেশি হোমওয়ার্ক নাই, কারণ এই চ্যাপ্টারটাতে আমাদের লটস অফ থিওরি আছে, যার ফলে আমরা খুব হোমওয়ার্ক দিইনি, মাত্র একটি হোমওয়ার্ক দিয়েছি। প্রথমটা কিন্তু করে দিয়েছি, আর দুই একটা আমি হয়তো বা দিতে পারি, খুব বেশি করা লাগবে না এখান থেকে। দ্বিতীয় হোমওয়ার্কটা প্র্যাকটিস করবো। আর আমি যেগুলো ক্লাসে দিয়েছি এক্সারসাইজ, সেগুলো যেহেতু বেশি, তাই সেই এক্সারসাইজ গুলি করলে আমাদের চলবে। এই ছিল আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ডিসকাশন। আমরা সংক্ষিপ্তভাবে আহ পরের যে ডিস্ট্রিবিউশনটার কথা বলেছিলাম সেটি হলো পয়সা ডিস্ট্রিবিউশন। পয়সা ডিস্ট্রিবিউশনটা আমরা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আর পয়সা ডিস্ট্রিবিউশন আমরা বলেছি এটা সহজ, এই জন্য আমরা 10 মিনিট আলোচনা করলে আমরা পারবো ইনশাআল্লাহ। দেখ, পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই পয়সা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ডিস্ট্রিবিউশন ফাংশনটা হলো এই e to the power minus lambda, lambda to the power x divided by factorial x. Lambda is only one parameter, অর্থাৎ পয়সা ডিস্ট্রিবিউশনের প্যারামিটারটা হলো ল্যামডা। মিনওয়াইল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হলো এন এবং পি, এখানে প্যারামিটার হলো একটি। সো আমরা ডেফিনিশনটা মোটামুটি বুঝতে পারলাম। আর পয়সা ডিস্ট্রিবিউশন ইজ ইউজড ফর নাম্বার অফ ট্রায়ালস। ট্রায়ালটা যদি 30 বা তার অধিক হয়, তখন পয়সা ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্লাই করতে হয়। 1781 থেকে 1840 এই মিস্টার সিমিয়ন ডেনিম পয়সন এই ওনার রিসার্চ করে এই ডিস্ট্রিবিউশনটা আবিষ্কার করেছেন। এরপরে ওনার নাম অনুযায়ী এটাকে দেয়া হয়েছে পয়সা ডিস্ট্রিবিউশন। আর এই ডিস্ট্রিবিউশনের কতগুলি লিমিটেশনস আছে, দ্যাট ইজ কখন এটা অ্যাপ্লাই করতে হবে এবং কি কি ধরতে হবে। সেখানে বলা হচ্ছে ট্রায়াল নাম্বার অনেক বড় হতে হবে, যাকে বলা হয় n tends to infinity, আর the probability of success for each trial p is very small, অর্থাৎ সাকসেস প্রবাবিলিটিটা প্রায় শূন্যের কাছাকাছি। আর নাম্বার অফ ট্রায়াল এবং প্রবাবিলিটির গুণফলকে ল্যামডা বলা হয়, যাকে বলা হয় প্যারামিটার বা মিন ও বলা হয়ে থাকে। আমরা এই আইটেমস গুলি পর্যায়ক্রমে আলোচনা করলাম, আর এভাবে আমাদের মনে রাখতে হবে। একইভাবে পয়সা ডিস্ট্রিবিউশন ফাংশন একবার তো আলোচনা করেছি, এক্স এর মান 0 1 2 এভাবে চলতে থাকবে, তাহলে এই রেজাল্ট হবে দিস। আর এছাড়া অন্য যে কোনো মানের জন্য পয়সা ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু হবে 0। আর কি এখানে আর তেমন পড়ালেখা নাই। মিন ভেরিয়েন্স এটা আগের মতোই, mean and variance of the Poisson distribution. এখানে কতগুলি অ্যাপ্লিকেশনস আছে, কোথায় কোথায় Poisson distribution ইউজ হয়। It is used in quality control statistics to count the number of defects of an item. In biology to count the number of bacteria. In determining the number of deaths in a state in a given period by rare disease. The number of error per page in typed materials. এই টাইপের আরো অনেক তুমি পাবে। যদি তুমি চাও যে পয়সা ডিস্ট্রিবিউশনের অ্যাপ্লিকেশনস গুলো কোথায়, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, চ্যাট জিপিটি প্রশ্ন করলে আমি তো এখানে 6টা উল্লেখ করেছি, তোমরা চাইলে আরো অনেক বেশি করে পাবে। আর এই স্লাইডে আমরা দেখিয়েছি পয়সা ডিস্ট্রিবিউশনের মেইন ক্যালকুলেশন করেছি অ্যাজ পার ডেফিনিশন। এটার মান আসছে ল্যামডা অথবা এম। আমি এখানে এম দ্বারা দিয়েছি, কিন্তু ডিস্ট্রিবিউশন ফাংশনটা ছিল ল্যামডা। তুমি যদি ল্যামডা বসাও তাহলে রেজাল্ট আসবে ল্যামডা, অর্থাৎ
মিন অফ দি পয়সন ডিস্ট্রিবিউশন হবে ল্যামডা। অনুরূপভাবে ভেরিয়েন্স অফ দি পয়সন ডিস্ট্রিবিউশন ইজ অলসো ল্যামডা। দুইটাই সমান হবে, সেটা আর করানো হয়নি। আর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, যেমনটা আমরা এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে করে দিয়েছি, এখানেও সেম টু সেম কয়েকটা করে দেওয়া অঙ্ক আছে। খুব বেশি সময় নাই, যার ফলে এই কয়েকটা অঙ্ক তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তো এই ছিল, আমি এখান থেকে একটি অঙ্ক করব। করে দেওয়া অঙ্ক আছে নাম্বার অফ চলো আমরা হোমওয়ার্কের প্রথম অঙ্কটা করি। দেখি আমরা নিজে নিজে আগে কিন্তু হোমওয়ার্কটা করে দিচ্ছি। ক্লাসেরটা তো করে দেওয়া আছে, সেটা আর করলাম না। SW1 প্রশ্নটি কি? ইন এ ফ্যাক্টরি 2% of the manufactured items are defective. একটি ফ্যাক্টরিতে যা প্রোডাকশন প্রডিউস হয় তার 2% হয় ডিফেক্টিভ। অর্থাৎ ডিফেক্টিভ আইটেমটাকে আমরা ধরলাম পি, সেটা হলো 0.2। অর্থাৎ সরি, ডিফেক্টিভ পয়েন্ট দেওয়া আছে 2%, 2% কে আমরা কনভার্ট করলে হবে 0.02। এই হলো পি এর মান। ওকে, আউট অফ 100 আইটেমস এন এর মান আছে 100। Out of 100 item, that is n এর মান 100, find the probability that none is defective. কোনো ডিফেক্টিভ আইটেম নাই। প্রশ্নটা আমি আবার বলি। একটি ইন্ডাস্ট্রিতে দেওয়া আছে 2% of manufactured items are defective, আর ডিফেক্টিভটাকে আমি পি দ্বারা ডিনোট করেছি, যার রেজাল্ট হলো 2%, অর্থাৎ 0.02। আর বলা হচ্ছে আউট অফ 100 আইটেমস, প্রবাবিলিটি বের করতে হবে। আউট অফ 100 আইটেম মানে n সমান 100 হলে এবার প্রশ্ন, ল্যামডা এর মান কত? ল্যামডা হলো np, n কত? 100, p কত? 0.02। তাহলে ল্যামডার মানটা কত হলো? 2 স্যার। 2। ল্যামডার মান পেলাম আমরা 2। আচ্ছা, তাহলে পয়সন ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে পি অফ এক্স দ্বারা ডিনোট করলে আমরা কি দেখেছিলাম? e টু দা পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দা পাওয়ার এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এক্স। আর এক্স এর মান 0 1 2 ডট ডট ডট। তাহলে e টু দা পাওয়ার মাইনাস ল্যামডা অর্থাৎ -2, আর 2 টু দা পাওয়ার x ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল x। x এর মান 0 1 2 ডট ডট ডট। এই হলো পয়সন ডিস্ট্রিবিউশনের ডিস্ট্রিবিউশন ফাংশন ফর দিস প্রবলেম। এবার প্রশ্ন করেছে যে 100টা আইটেম চেক করে পাওয়া গেল যে কোনো প্রোডাক্টই ডিফেক্টিভ না, তার সম্ভাবনা কত? দ্যাট ইজ probability of none of defective, that is none is defective, একটাও ডিফেক্টিভ না। আমরা ডিফেক্টিভ ধরেছি কি? এক্স, এক্স দিয়ে আমরা ডিফেক্টিভ আইডেন্টিফাই করেছি। তাহলে নান ইজ ডিফেক্টিভ মানে এক্স এর মান 0। একটা আইটেম ডিফেক্টিভ মানে এক্স এর মান 1। 5টা আইটেম ডিফেক্টিভ মানে এক্স এর মান 5। কথা বুঝা যাচ্ছে? নান ইজ ডিফেক্টিভ মিন্স probability of x is 0, কারণ x দ্বারা আমরা ডিনোট করেছি ডিফেক্টিভ প্রোডাক্ট।
করে দেওয়া আছে, আমরা বুঝে নিব। তাই x এর মান 0, এটা ক্যালকুলেশন এখানে বসিয়ে দাও। e টু দা পাওয়ার -2 টু দা পাওয়ার 0 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 0, আর রেজাল্ট কত হবে? e টু দা পাওয়ার -2, দ্যাট ইজ 1 বাই স্কয়ার। এই এটা ক্যালকুলেশন করে চার্জ। প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হলো at least two defective, দেখি এটা পারি কিনা। probability of at least two defective, দুইটা ডিফেক্টিভ। at least মানে কি? কমপক্ষে, কমপক্ষে দুইটি ডিফেক্টিভ, এটাই হলো at least। তার দুইটা ডিফেক্টিভ মানে কি? কমপক্ষে দুইটা, at least two defective, মানে এটা হলো probability of x is দুইটা হলো কমপক্ষে, at least দুইটা, তাহলে তিনটা হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে। x is greater equal to, দেখো at least two defective means probability of x is greater or equal to, কমপক্ষে দুইটা নষ্ট পাওয়া যাবে। এর অর্থ হলো দুটি হতে পারে, তিনটি হতে পারে, চারটি হতে পারে, দ্যাট ইজ probability of x is greater equal to। এটা মানে কি? টোটাল প্রবাবিলিটি থেকে আমরা probability of x is 0 এবং probability of x is 1 আমরা বাদ দিয়ে ফেলবো। এখন তুমি এই ক্যালকুলেশন করবে, এটা তো কিছুক্ষণ আগেও করেছো, বসালে আমরা একটা অ্যান্সার পাবো। আমি এইটার জন্য নিয়ে আসছি at least two defective, দুইটা বাল্ব কমপক্ষে নষ্ট হবে তার সম্ভাবনা কত। আর সর্বশেষ আলোচনাটা হলো at best two defective, probability of at best two defective, এটা সর্বোচ্চ দুইটা নষ্ট হবে তার সম্ভাবনা। তো সর্বোচ্চ দুইটি নষ্ট মানে দুইটি হতে পারে, তিনটি হতে পারে, তাই না? নাকি একটা হতে পারে, কোনটা হবে? এট বেস্ট দিয়ে আমরা কি বুঝি বলো? স্যার একটা হইতে পারে। হ্যাঁ, এট বেস্ট টু ডিফেক্টিভ মানে হলো probability of x is less than 2, সর্বোচ্চ দুইটা লেস দেন অর ইকুয়াল টু, সর্বোচ্চ দুইটা, তাহলে দুইটা হতে পারে, একটা হতে পারে, নষ্ট নাও হতে পারে। অর্থাৎ probability of x is 0 plus probability of x is 1 plus probability of x is 2, এখানেই তোমার অ্যানসার। সো পরীক্ষায় এই দুটি শব্দ দিয়ে প্রশ্ন আসবে, সরি at best two defective আর at least two defective, at least and at best। at least মানে কমপক্ষে এত বা তার অধিক, এই যে at least two defective মানে দুই বা তার অধিক, আর at best two defective means সর্বোচ্চ দুটি, ম্যাক্সিমাম দুটি, তার মানে কমও হতে পারে, এজন্য x এর মান লেস দ্যান। এই ফ্যাক্ট ফাইন্ড আউট করতে পারলে আশা করি তোমরা পারবে। সবাই একটু অ্যাটেন্ডেন্স দিয়ে নেই। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি।